শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা শুনব ঈশানানন্দ মহারাজের স্মৃতি থেকে মায়ের কথা। পূজনীয় শরৎ মহারাজ কাশী হইতে কলিকাতা আসিয়াই মাকে আনিতে জয়রামবাটিতে লোক পাঠাইয়াছেন। যথা সময়ে সকাল বেলায় সকলকে লইয়া মা কলিকাতা রওনা হইতেছেন। সকলের শেষে কি মহারাজ ও প্রণাম করিলেন। মা তাহাদিগকে তাহার একখানি কাপড় ও চাদর দিয়া এগুলি রেখো বলিয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং সজল নয়নে যাত্রা করিলেন। আমি পালকির সঙ্গে সাইকেলে চলিলাম। পথে শিহরে শান্তিনাথ মহাদেবের মন্দিরের নিকটে পালকি নামাইয়া মা 2 টাকার সন্দেশ, চিনি ও নবাত সরা গুড় কিনিয়া শিবের পূজা দেওয়াইলেন। উপস্থিত সকলকে এবং আমাদিগকে কিছু প্রসাদ দিয়া নিজে সামান্য কিছু গ্রহণ করিলেন ও কিছু রাধুর জন্য আঁচলে বাঁধিয়া লইলেন। যথা সময়ে সকলেই কোয়ালপাড়া পৌঁছিলেন। সেদিন সন্ধ্যায় রাধু প্রভৃতি মেয়েরা সকলে গরুর গাড়িতে বিষ্ণুপুরে রওনা হইলেন। পরদিন ভোর 5টার সময় আমি জগদম্বা আশ্রমে মায়ের কাছে গিয়ে দেখি তিনি ফুল মিষ্টি দিয়া ঠাকুর পূজা সারিয়া ঠাকুরের ফটোখানি কাপড়ে জড়াইয়া বাক্সের মধ্যে লইতেছেন এবং ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন, ওঠো, এবার যাত্রার সময় হলো। আমাকে দেখিয়া বলিতেছেন, এসেছো? এত দেরি করলে যে রোদ হবে, এই যাত্রার ফুলটি নাও। এই বলিয়া ঠাকুরের পূজার একটি ফুল নিজের মাথায় ঠেকাইয়া আমার হাতে দিলেন। পরে সকলের নিকটে বিদায় লইয়া পালকিতে উঠিলেন। কিছু দূর গিয়া মা বলিতেছেন, সর্বদা আমাদের কাছে কাছে এবং সাবধানে চলো। রাধু ও মাকুর গহনাগুলি সব মায়ের পালকিতে আছে। জয়পুরে আসিয়া মা পালকি হইতে নামিলেন। পালকি হইতে নামিয়া যে চটিতে মা ও আমরা সেবার জয়রামবাটি যাইবার পথে রান্না করিয়া খাইয়াছিলাম, সেখানে ভগ্ন প্রায় দেখিয়া মা হাসিয়া বলিতেছেন, আহা, আমাদের সেই চটিখানি গো। উহার নিকটে গিয়া কম্বল পাতিয়া বসিলেন ও বলিলেন, বেহারাদের কিছু খাওয়াও। 2টি টাকা দিয়া মুড়ি কিনিয়া দিতে বলিলেন। পরে মাকুর ছেলের দুধ গরম করিয়া দিয়া মা সামনের পুকুরটিতে হাত পা ধুইয়া আসিয়া বলিতেছেন, আমার জন্যেও 1 পয়সার মুড়ি এনে দাও, আমিও 2টি চিবুই। আর তোমার ও মাকুর জন্যে কিছু তেলে ভাজা পাও কিনা তো নিয়ে এসো। আমি ওই সব আনিয়া দিলে মা অল্প 2টি খাইয়া আমাদের দিয়া দিলেন। বলিলেন, আর চিবুতে পারি নে। বেহারাদের সকলের খাওয়া হইলে আবার পালকি ছাড়িয়া দিল। 4 মাইল জঙ্গল পার হইয়া তাঁতিপুরে আসিয়া দেখি কতগুলি মজুর শ্রেণীর লোক একটি ছোট্ট দোকানের পাশে বসিয়া জটলা করিতেছে। আমি ভাবিতেছি, এই জায়গাটা শীঘ্র যাইতে পারিলে আর 2 মাইল পরে কিছু লোকালয় পাওয়া যাইবে এবং অনেকটা নিশ্চিন্ত হইতে পারিব। কিন্তু মা পালকি হইতে উঁকি মারিয়া দোকানটি দেখিয়াই বলিতেছেন, একটু নামাতে বলো দেখি। আমার পালকিতে বসে
পাটা ধরে গেছে। ওই দোকান থেকে আধ পয়সার তেল পাও কি না, এনে দাও আমাকে, পাটায় মালিশ করি। আমি তো এই কথা শুনিয়া ভয়ে অস্থির। শেষে মাকে বলিলাম, এইখানে কারা সব রয়েছে, আপনার আর নেমে কাজ নেই, আপনি পালকিতেই বসে থাকুন, আমি তেল এনে দিচ্ছি। মাকু সেই সময়ে বলিতেছে, আমার মুড়ি খেয়ে খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। মা বলিলেন, খা না, ওই পুকুরটায় খেয়ে আয়। আমি বলিলাম, ও জল কি খাবে, খুব খারাপ। মা বলিলেন, রাস্তায় ওই কত লোক খাচ্ছে, কিছু হবে না, তুমি যাও ওর সঙ্গে, খাইয়ে আনো। মাকে তেল কিনিয়া দিয়া মাকুর সহিত গিয়া তাহাকে জল খাওয়াইয়া আসিয়াই রওনা হইলাম। বেলা 12টা আন্দাজ বিষ্ণুপুরে সুরেশ্বর বাবুর বাড়িতে পৌঁছিলাম। সুরেশ্বর বাবু কয়েক মাস পূর্বে দেহ ত্যাগ করিয়াছেন। মা তাহার কথা বলিতেছেন, আহা, আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোর হাত করে ওইখানটিতে দাঁড়িয়ে থাকতো, কখনো বারান্দাটিতে উঠতো না পর্যন্ত। কি ভক্তি ছিল! সেই দিন বিষ্ণুপুরে থাকিয়া পরের দিন মধ্যাহ্নে আহারাদির পর মাকে লইয়া আমরা একটি 3য় শ্রেণীর গাড়িতে কলিকাতা রওনা হইলাম এবং রাত্রি প্রায় 10টার সময় উদ্বোধনে পৌঁছিলাম। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।